হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখনটা আমার আজকের ব্লগটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আসলে আজকে আমার ননসের ছেলেরা আসছিল, আমার ননস বড় ননসটাও আসছিল। আমার হাজব্যান্ডরা দুই বোনের মধ্যে বড় ননসটা আজকে বেড়াতে আসছে। ওনার দুই ছেলে আসছে। কোরবানির আজকে হচ্ছে তৃতীয় দিন। আমার এই ব্লগটা তখনই করার, আসলে সময়ের কারণে এটা আমি আপলোড করতে পারিনি। ওরা ফ্রুটস এনেছিল এবং ওদের জন্য কিছু রান্নাবান্না করা হচ্ছে, সেগুলো আজকে আমি আপনাদের ব্লগে দেখাবো। প্রথমে হচ্ছে আমার ছোটো যা, উনি সুমা মাছ ফ্রাই করবে। উনি মাছের মধ্যে তেল, হলুদ আর মরিচের গুঁড়া আর সয়া সস, সল্ট দিয়ে ওগুলো সুন্দর করে ম্যারিনেট করে ফ্রাই করে নেবে। ওদেরকে নাস্তা দেওয়া হয়ে গেছে। নাস্তা দেওয়া বলতে লেবুর শরবত আর 2টা নাস্তা বানিয়েছিলাম, ঝাল নাস্তা। ওগুলো ভিডিও করা হয়নি, খুব তাড়াহুড়ার মধ্যে করা হয়েছিল। তাই খুব গেস্টদেরকে কী দিব এটা টেনশনে পড়ে গেছিলাম। এটা প্রিপারেশন ছাড়া গেস্ট আসছে, হয়তো বা আমরা আগের থেকে জানি ওরা আসবে, কিন্তু আসলে কোনো নাস্তা বানানো হয়নি। তখন আমরাও টায়ার্ড ছিলাম, তাই একটু রেস্টে গেছি। দুপুরে সবাই ভাত খেয়ে শুইতে গেছে এবং শুয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। গেস্টরাও চলে আসছে, ওদেরকে লেবুর শরবত দিয়ে বিস্কিট দিয়ে দেওয়া হয়েছিল। আবার পরে বলতেছে নাস্তা বানানোর জন্য, তাই ওদেরকে আবার নাস্তা দেওয়া হয়েছে। এদিকে আমার জারগুলো তেলের মধ্যে ফ্রাই করে ফেলতেছে। চুলায় তেল দিছে, তেলটা অনেক গরম। এই সময় কারেন্টটাও চলে গেছে। আমি আবার আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে এগুলো ভিডিও করতেছিলাম কন্টিনিউ করার জন্য। আশা করি আপনারা সকলেই জানেন যে আমার গত ব্লগের মধ্যে বিরিয়ানি ভাত রান্না করা হয়েছিল দুপুরের দিকে, সেই দুপুর, এবং আমরা সন্ধ্যার দিকে গেস্ট আসছে। গাইস, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে ভিডিও পাওয়া মাত্র নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। এদিকে আমার সাজা পেঁয়াজ আর টমেটো এগুলো সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছে। কালাগুনি মাছ আছে, ওগুলো এমনি ঝুল করে রান্না করবে। তারপর ওদিকে সুমা মাছগুলো ফ্রাই করতেছে, কলিজা ভুনা থাকবে। দুপুরের দিকে আমরা নলার ঝুল রান্না করেছিলাম। তারপর বিরিয়ানি ভাত খেয়েছিলাম আমরা সবাই। তো গ্যাসদেরকেও ঝুল আর বিরিয়ানি ভাত ওগুলো দেওয়া হবে। তার পাশাপাশি 2-1টা আইটেম এগুলো রান্না করা হচ্ছে, সাদা ভাত দেওয়া হবে ওদেরকে, সেজন্য। এখন আমার যা রসুন কুচি করে নিচ্ছে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কুচি করে কেটে এগুলো আমার বড় জাকে দিচ্ছে। বড় যা চুলায় বসছে, মাটির চুলাতে। ওইদিকে ছোটো যা আপনার করতেছে, ফ্রাই করতেছে। আমরা হচ্ছে 5 জায়ের মধ্যে আমি হচ্ছে সবচেয়ে 5 নাম্বার, আমি সবার ছোটো। এখন এখানে কালাগুনি মাছগুলো হচ্ছে আপনার চুলায় রান্না করা হবে ঝুল করে। এগুলো সুন্দর করে আপনার মাছ দিছে, মাছের মধ্যে টমেটো, পেঁয়াজ সব কিছু একসাথে রাখা হয়েছে পরিমাণ মতো যতটুকু লাগে। এখন এখানে মরিচটা দিচ্ছে। আসলে অনেকে হয়তো বা জিজ্ঞেস করতে পারে যে গুঁড়া মরিচ না কেন, এটা মরিচটা এমন কেন। আসলে আমার শ্বশুরবাড়িতে আমার বড় জার খুব ইচ্ছা, কী বলবো, পছন্দে বলতে পারেন, উনি এটা লাইক করে যে মাছটা মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে রাখে আর কি, ওর বাটা মরিচের মতো করে ওইভাবে খাই। উনি ওটাই প্রেফার করে, গুঁড়ি মরিচটা তেমন প্রেফার করে না, যার যেরকম পছন্দ আর কি। তো এটা হচ্ছে আমার মাছগুলো ফ্রাই করে হয়ে গেছে এক পাশ, অপর পাশটা উল্টে দেওয়া হচ্ছে সুন্দর করে, এক পিস করে এগুলো সব উল্টাই দিচ্ছে আস্তে আস্তে, না ভাঙের মতো। এটা হচ্ছে আমার ছোটো যা করতেছে এগুলো। ছোটো যা বলতে আমার 4 নাম্বার যা আর কি, ছোটো ভাবি বলি ওনাকে। যাই হোক, মাছ ফ্রাই তো আমরা সকলেই করতে পারি। তারপর আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করা যে আমার বড় ননস আসছে, আমরা কী করতেছি। গাইস, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি লাইক করে দিবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যাতে ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। আমি ভিডিও ছাড়া মাত্র যাতে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। মাছগুলো সব উল্টানো হয়ে গেছে, এক পাশ তো অলরেডি ফ্রাই করা হয়ে গেছে।
অপর পাশটা সুন্দর করে ফ্রাই করে নেওয়া হবে এখন। এখন ওইদিকে কালাগনি মাছ যেগুলো আমার যা ওগুলো চুলায় দিয়ে দিছে, তেল দিয়ে সুন্দর করে কষায় নিচ্ছে। কষায় দেওয়ার পর সামান্য একটু ঝোল দেওয়া হবে এখানে, কারণ মাছটা একটু ঝুল ঝুল করে রান্না করা হবে, যেটা বলে হালকা ঝোল, মানে অত ডুবানো ঝোল না, হালকা ঝোল দেওয়া হবে আর কি। লুসা লুসা রান্না বলে না, জাস্ট এটাই। যাই হোক, সুন্দর করে পানি দেওয়া হয়ে গেছে এখানে। পানি দিয়ে এবার এটা রান্না করা হয়ে নেবে। এবার আমরা গেস্টদের জন্য সব কিছু প্রিপারেশন করে সুন্দর করে গুছিয়ে ওদেরকে খেতে দিয়ে দিছি। এদিকে গেস্টরাও বসে গেছে ওদের খাওয়ানোর জন্য। এই যে সাদা ভাত, তার সাথে থাকবে আপনার ভাজি, কলিজা ভুনা, মাছ, নলা, তারপর হচ্ছে আপনার গরুর মাংস ভুনা, এদিকে বিরিয়ানিটা হচ্ছে গতকাল দুপুরে। আমরা সুন্দর করে এগুলা গুছিয়ে গেস্টদেরকে দিয়ে দিছি খাওয়াতে। হয়তো বা অত বেশি আয়োজন করি নাই, কিন্তু যা দিছি আলহামদুলিল্লাহ এগুলো অনেক টেস্টি হয়েছে। প্রত্যেকটা খাবারই খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। সবাইকে এবার আস্তে আস্তে পরিবেশন করা হচ্ছে। ওরাও বসে গেছে, ওদেরকে বলতেছে বসানোর জন্য, বসে যাওয়ার জন্য। এবার সুন্দর করে ওদেরকে খেতে দেওয়া হবে ভাতগুলো বেড়ে। যার বিরিয়ানি খেতে ইচ্ছে করে বিরিয়ানি খাবে, বা খেতে ইচ্ছে করলে আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ হলো। আমার নেক্সট ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই নোটিফিকেশন